সারপ্রাইজ 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 আছে। এই হলো ছোট ভাই, এসে গেছে ছোট ভাই OPPO Reno7 Pro, ছোট ভাই OPPO Reno7 5G। নামে তো ছোট, কাজেও কি জিনিসটা ছোট? আসুন আজকে পরীক্ষা করে দেখবো। তবে এই ফোনের বেশ কয়েকটা জিনিস আমার সত্যি খুব ভালো লেগেছে। দু একটা জিনিস উন্নতি করা যেত, সবসময় সব ফোনেই যায়, পারফেক্ট কোনো ফোন হয় না। আজকের ভিডিওতে সব কিছু আলোচনা করব, কিন্তু সব থেকে বড় কথা এই ফোনটা আজকে আপনাদের জন্য উপহার হিসাবে রয়েছে। কে পাবেন, কিভাবে পাবেন, ভিডিওতে সব কিছু বলবো। এবং এই ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও, ফোনটার ব্যাপারে অনেক কিছু জানারও আছে। ভিডিও দেখতে থাকুন, লাইক করতে থাকুন, আর সাবস্ক্রাইব বাটনটা হ্যাঁ ওটা মাস্ট, ওটা করতেই হবে আজকে, না করলে কিছুই হবে না। চলুন শুরু করে দিই। বিভিন্ন ফোন হাতে নিয়ে নানা রকম ফিলিং আসে। কোনো ফোনকে মনে হয় বেশ প্রিমিয়াম দেখতে লাগছে, কোনোটা মনে হয় গ্লসি, কোনোটায় ফিঙ্গারপ্রিন্ট আসে, কোনোটা ভারী লাগে, কোনোটা হালকা লাগে, কোনোটা পাতলা লাগে। কিন্তু এই ফোনটা হাতে নিয়ে আমার সবার আগে যেটা মনে হলো, এটা পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে। মানে হাজব্যান্ড, ওয়াইফ আর তাদের বাচ্চা, তিনজনেই এখানে উপস্থিত। কীরকম? এখানে দেখুন একটা বড় ক্যামেরা রয়েছে, এটা হচ্ছে 64 মেগাপিক্সেল। তারপর রয়েছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর তার বাচ্চা তার সাথে রয়েছে সেটা 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। ক্যামেরা টেস্ট করব, আর আমার কপালটাই এমন, যখনই ক্যামেরা টেস্ট করতে যাই তখনই দেখি সূর্য অস্ত হচ্ছে। এই ফোনের স্পেসিফিকেশনস কী আছে সেটা আনবক্সিং ভিডিওতে বলে গেছি, সেই ব্যাপারে আজকে ওই নিরস প্রসঙ্গে আলোচনা করে সময় নষ্ট করবো না। আজকে সরাসরি মূল প্রসঙ্গে আসি। ইউজার এক্সপিরিয়েন্স কীরকম, এই ফোনটা কিনতে গেলে কোন জিনিসটা ভালো যেটা দেখে কেনার কথা ভাবতে পারেন, কোনটা খারাপ। প্রথমেই বলবো, এই ফোনটা যে লঞ্চ হয়েছে সেটা 8GB 256GB ভেরিয়েন্ট হিসেবে লঞ্চ হয়েছে, ওটাই বেস ভেরিয়েন্ট। আর ওটার দাম রাখা হয়েছে 28,000 থেকে 29,000 রুপির মধ্যে। এই 28,000 থেকে 29,000 এই কথাটা কেন বললাম, কারণ ওপোর ফোন আপনি যখন দোকানে কিনতে যাবেন দেখবেন ডিসকাউন্ট কিছু না কিছু আছে। যে দামেই লঞ্চ হোক, এই ফোনটা আমার ধারণা আপনি খুব ভালো বার্গেনিং করতে জানলে এটা 25,000 রুপিতেও পেয়ে যাবেন, এবং সেটা 8GB 256GB। কেউ অফার করছে না, কোনো কোম্পানি এই দামে এই স্টোরেজ ভেরিয়েন্ট অফার করছে না। দ্বিতীয় পয়েন্টে বলবো যে আমি যখনই কখনো লাইভ স্ট্রিম করতে গেছি তখন দেখেছি ফোন প্রচণ্ড গরম হয়ে গেছে। না, আমি লাইভ স্ট্রিম খুব এটা করি না, এটা ঘটনা। কিন্তু যখনই কখনো লাইভ স্ট্রিম করেছি ফোন গরম হয়ে যায়, কিন্তু এই ফোনটা দিয়ে লাইভ স্ট্রিম করতে গিয়ে দেখলাম যে সেটা খুব একটা গরম হচ্ছে না। কারণ কি? কারণ এখানে রয়েছে মাল্টি কুলিং টেকনোলজি। এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসর, যথেষ্ট ভালো প্রসেসর। আর যারা গেমার বা যারা ভিডিও এডিটিং করে ফোনের মধ্যে, তারা এটা খুব ভালো করে বুঝতে পারবেন যে ফোন যখন গরম হতে শুরু করে না, তখন ফোনের পারফরমেন্স ড্রপ হয়ে যায়। এটা ফোন নিজে থেকেই করে, তার সিস্টেমের মধ্যে এইভাবেই সব কিছু সফটওয়্যার অ্যালগোরিদম সেট করা আছে যে গরম হলে সেটাকে ঠান্ডা করার জন্য পারফরমেন্স ড্রপ হবে। কিন্তু এখানে যেহেতু ওই মাল্টি কুলিং সিস্টেম রয়েছে, তার ফলে ফোনের পারফরমেন্স ড্রপ হচ্ছে না। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে আছে অবভিয়াসলি, রেনো সিরিজের ফোন অ্যামোলেড ডিসপ্লে না দিলে ওপ্পো কোম্পানির চাকরি থাকবে না। তবে এই ফোনে যে ফুল HD+ 6.4 ইঞ্চি 90 হার্টজের একটা ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এবং সবথেকে ভালো কথা, এই ডিসপ্লেতে কোনো রকম ইস্যু আমি পাইনি। পাঞ্চি কালার দিচ্ছে, বেজেলস খুব কম আছে, সানলাইট ভিজিবিলিটির কোনো সমস্যা নেই। কিন্তু সবথেকে আমার যেটা ভালো লাগলো, সেখানে SGS আই কেয়ার প্রোটেকশন রয়েছে। অর্থাৎ আপনি দীর্ঘক্ষণ এই ডিসপ্লের দিকে তাকিয়ে থাকলে, মানে আমার মতো লোক যারা সারাদিন ফোন ইউজ করে, তাদের চোখে খুব একটা আর কষ্ট হচ্ছে না। গেমাররা একটা সমস্যা খুব ফেস করেন, তারা গেম প্লে করতে করতে দেখেন যে ব্যাটারি শেষ হয়ে এসছে, গেম শেষ করার আগে ফোন শেষ হয়ে যায়, মানে ফোন বন্ধ হয়ে যায় আর কি। কিন্তু এখানে ওপো যেহেতু সুপার ভুক চার্জার দিয়েছে 65 ওয়াটের, তারা বলছে যে 5 মিনিট চার্জ করলে নাকি 2 ঘন্টা গেম প্লে করা যাবে। আমি 2 ঘন্টা চাই না, 1 ঘন্টা করলেই অস্থির। এবং এখানে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এটা একটা সুইট পয়েন্ট। 4000 mAh হলে কম মনে হয়, 5000 mAh হলে মনে হয় খুব বেশি। কিন্তু দুটোর মাঝামাঝি 4500 mAh আমাদের কাজ চলে যায়, আর তার সাথে যদি 65 ওয়াটের চার্জারের কম্বিনেশন থাকে, হ্যাঁ একদম ঠিকঠাক। Reno7 Pro এই ফোনটা যখন আমি ইউজ করলাম, তার লুকস আর ডিজাইনটা এত অসাধারণ ছিল, সেটা এতটা চমকে দেওয়ার মতো ছিল যে তারপর এই ফোনের যে কালারটা সেটা অতটা আইকাছি লাগছে না, এটা সবারই মনে হবে। তবে হ্যাঁ, এটা দেখতে যথেষ্ট ভালো। এই ফোনে আমরা কালার ওএস 12 পাচ্ছি, এটা খুবই ভালো ব্যাপার। আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে কালার ওএস, এবং কালার ওএস এখন প্রচুর ফিচার যেরকম রয়েছে সেরকম আগের থেকে অনেক স্টেবলও হয়েছে, বাগটা খুবই কম আছে। কিন্তু এই ফোনে আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 11 পাচ্ছি, অ্যান্ড্রয়েড 12 পেলে অবশ্যই খুবই ভালো হতো। রেনো সিরিজের ফোন আমরা এক্সপেক্ট করতেই পারি যে অ্যান্ড্রয়েড 11-এর জায়গায় 12 থাকবে। বড় ভাইয়ের কাছে দুটো স্পিকার থাকলেও ছোট ভাইয়ের কাছে কিন্তু রয়েছে একটাই স্পিকার। তবে হ্যাঁ, এখানে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে, যেটা খুবই কাজের জিনিস। ওপো যে সেটা আমাদের থেকে ছিনিয়ে নেয়নি, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে
অমানুষী আলোর দ্বারে ক্যামেরার ক্ষেত্রে 7 প্রোর সাথে রেনো 7 এর কি খুব বড় কিছু ডিফারেন্স আছে? না, আমার মতে এখানে যে 64 মেগাপিক্সেল ক্যামেরাটা দিয়েছে সেটা ডেলাইটে খুব ভালো ডিসেন্ট ফটো তুলছে, কোনো রকম সমস্যা আমি দেখতে পাইনি। এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আমরা দুটো ফটো তুলেই বরঞ্চ দেখে নিই। ফটো থেকে যেটা আমি দেখতে পাচ্ছি যে 64 মেগাপিক্সেলে যতটা ডিটেলস আছে অবভিয়াসলি 8 মেগাপিক্সেলে সেটা থাকবে না, কিন্তু 8 মেগাপিক্সেলে ফিল্ড অফ ভিউটা যথেষ্ট ভালো রয়েছে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যে কাজে লাগার কথা সেই কাজে লেগেছে এখানে। আর তারপর একটা 2 মেগাপিক্সেলের যে বাচ্চা সেন্সারটা আছে সেটা ঠিকঠাক, যখন আলো বেশি আছে তখন ছবি তুলে দিয়েছে। তবে হ্যাঁ, ওটা যদি আরেকটু বেশি হতো অবশ্যই ভালো হতো। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাক সাইডের ক্যামেরায় 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাচ্ছে, এটাও ভালো জিনিস। এছাড়া ফ্রন্টে 1080p 60 fps ভিডিও রেকর্ড করা যাচ্ছে। ফিচার প্রচুর রয়েছে। OPPO Reno 7 এর মতোই এখানেও রয়েছে AI কালার পোর্ট্রেট, বোকে ফ্লেয়ার এফেক্ট, প্রচুর ফিল্টার, এছাড়া ডিটাচ করার অপশান রয়েছে, ডুয়েল ভিউ ভিডিও ক্যামেরা রয়েছে, অর্থাৎ ফ্রন্টের ভিডিও আর ব্যাক সাইডের ভিডিও আপনি একই সাথে রেকর্ড করতে পারবেন। সব মিলিয়ে ক্যামেরার ক্ষেত্রে রেনো সিরিজের ফোন নিয়ে বলার কিছু কি থাকতে পারে? তবুও যদি খুঁটিয়ে খুব কিছু চুলচেরা বিশ্লেষণ করতেই হয় তাহলে বলবো যে এখানে পোর্ট্রেটের ক্ষেত্রে আরেকটু বেটার কিছু করার সুযোগ রয়েছে। এছাড়াও নাইটে যে ফটোগ্রাফি হচ্ছে সেই ফটোগ্রাফির ক্ষেত্রেও আরেকটু বেটার অ্যালগোরিদম সেট করতেই পারে ওপো। ভবিষ্যতে রেনো সিরিজের ফোনে আমরা এইগুলো দেখবো বলে আশা রাখি, না হলে রেনো 8 কিনবো কেন। এই ভিডিওটা তোলা হচ্ছে AI কালার পোর্ট্রেট ফিল্টার ইউজ করে রেনো 7 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এবং কেমন হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমার জামাটাও যদিও সাদা, কিন্তু মনের ভিতরে যেহেতু রং আছে তাই স্ক্রিনে দেখুন রঙিন দেখা যাচ্ছে সব কিছু। এনিওয়ে, তাহলে এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও স্যাম্পল কেমন লাগলো অবশ্যই জানান। একেবারে শেষ মুহূর্তে আমার দু একটা কথা মনে পড়লো যেগুলো না বললেই নয়। প্রথমত, এই ফোনটাতে ভার্চুয়াল মেমোরি রয়েছে, অর্থাৎ যারা গেমার আছেন তাদের জন্য এখানে মেমোরি এক্সপ্যান্ড করা যাবে সফটওয়্যারের মাধ্যমে। সেটা 2GB 3GB বা 5GB পর্যন্ত করা যাবে, এবং তার ফলে র্যামের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো অটোমেটিক কিল হয়ে যাবে না, দীর্ঘক্ষণ র্যামের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন খুলে রাখা যাবে। এছাড়া এখানে কল কোয়ালিটি ভালো, ওয়াইফাইয়ে আপলোড ডাউনলোড স্পিড ভালো পেয়েছি। তবে হ্যাঁ, এখানে গুগল ডায়ালার রয়েছে যেখানে কল রেকর্ড করা যায় না। এত স্টোরেজ থাকা সত্ত্বেও ওপো এখানে দুটো সিম কার্ডের সাথে আরও একটা ডেডিকেটেড এসডি কার্ড লাগানোর অপশন দিয়ে দিয়েছে। এই জিনিসটাও বেশ ভালো লাগলো দেখে। যাদের কাছে রেনো 6 সিরিজের ফোন আছে তারা ইতিমধ্যেই অলরেডি ভালো ফোন ইউজ করছেন, আর যারা ওপোর ফ্যান, যারা সুন্দর দেখতে প্রিমিয়াম দেখতে একটা ফোন খুঁজছেন, যারা ভালো ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য ওপো রেনো 7 সিরিজ ভালো হতে পারে। তবু আমি বলবো আপনার কাছে যদি বাজেট আনলিমিটেড থাকে বা একটু বাড়াতে পারেন তাহলে অবশ্যই ওপো রেনো 7 প্রো ফোনটার দিকে যান। সেই ফোনটা তুলনামূলক আরও অনেক বেশি ভালো, এবং ফোনটা হাতে নিলে মনে হচ্ছে হ্যাঁ একটা কিছু হাতে নিয়েছি। এনিওয়ে, আজকের ভিডিওতে এইটুকুই ছিল। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন, সাবস্ক্রাইব করে জানাবেন। আর আপনি যদি গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে চান, ফোনটা যদি পেতে চান, তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপর আমরা খুব শিগগিরই আপনাদের মধ্যে থেকে একজনকে বেছে নেব এবং তার বাড়িতে ওপো রেনো 7 এই ফোনটা পৌঁছে দেব। অবশ্যই এটা আমাদের দায়িত্বে পৌঁছে দেবো। তাহলে চলুন, আজকে আর বেশি কিছু বলবো না, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।